যে হেরে যাওয়ার আগে হেরে যেও না, তুমি শুধু শেষ পর্যন্ত লেগে থাকো আর কি। এইটা একটা অনেক বড় একটা ব্যাপার। কেন? আমরা যখন কোনো একটা জিনিস শুরু করি, শুরু করার সময়ই আমরা অনেকগুলো ডাউট দিই, অনেকগুলো ডাউট মানে ডাউট নিয়ে বসে থাকি। মনে আছে তুমি জীবনে কখন তোমার প্রথম সাইকেল চালানো শিখছো আর কি? যখন তুমি তোমার প্রথম জীবনে সাইকেল চালানো শিখছিলা, তখন তুমি কি করছো? তখন তোমার প্রথমে মনে হয়েছে, আচ্ছা সাইকেলে যে উঠবো, সাইকেলে কি আমি এখনই সিটে উঠে চালাবো? আমাদের সময় তো ছিল হচ্ছে যে একটা ভি টাইপের একটা সাইকেল ছিল আর কি। সাইকেল ছিল বলতে এরকম। তো আমাদের সময় এরকম একটা সাইকেল ছিল আর কি, এরকম। আমাদের সময় এরকম সাইকেল ছিল। তো সাইকেলটাতে ধরো এইরকম, আমি তো আর্টে খুব বেশি ভালো না একটা, তো এই জন্য বলতেছি আর কি। ধরো যে এরকম টাইপের একটা সাইকেল আর কি, এরকম এরকম, তাই না? তো ধরো যে কাইনেটিক ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের, ভি একটিতে থাকে, এইখানে থাকে, এরকম থাকে। সো এই জায়গার মধ্যে পা এইখানে একটা ওইখানে একটা দিয়ে কি চালাবো কি না, পা এরকম মনে হয় আর কি। তা আমি কি নিচ থেকে চালাবো আগে নাকি উপর থেকে চালাবো, এরকম। সো প্রথম যখন ভিতরে ঢুকে চালানো যখন শুরু করলা, তখন মনে হলো যে না, ভালো লাগতেছে আর কি, এরকম। তো প্রথমেই তোমার যখন সাইকেলে তুমি যখন চালানো শুরু করলা, তখন প্রথমে তো আমরা ওই সিটে প্রথমে উঠতে পারবো না, কারণ আমার তো উচ্চতারা ওই লেভেলে নাই। তো তখন আমি আবার ডিজায়ার রাখি এরকম, আমি সাইকেলের উপরে রেখে চালাবো আর কি। সো ওই যে ডিজায়ার, যেহেতু আমি উপরে উঠে চালাতে পারতেছি না, তো তখন আমার মনে হয় আমি পারতেছি না, আমি মনে হয় পারবো না আর কি। বাট তুমি কতটুকু পারতেছো, তুমি এতটুকুর দিকে নজর রাখতেছো না। সো এই জন্য ব্যাপারটা তোমার বলতেছি, এই তোমার এডমিশন ফেজটা হচ্ছে ওই সাইকেল চালানোর মতো ব্যবস্থার মধ্যে। তুমি যখন শুরু করার সময় তুমি দেখবা কিছু জিনিস পারো, কিছু হ্যান্ড ক্যালকুলেশন তুমি সুন্দরভাবে পারতেছো। বাট তোমার মনের মধ্যে প্রশ্ন আসবে কি জানো, আচ্ছা আরও যদি জটিল দেয়, আমি যদি না পারি, আচ্ছা আমার তো এটা না হয় পারছি, বাট অমুক চ্যাপ্টার তো আমি পারি না। আবার যদি মনে হয় আচ্ছা আমি এমসিকিউ তো পারবো, আমি তো রিটেন তো পারতেছি না, আচ্ছা আমি তো কেমিস্ট্রি পারবো, আমি তো ফিজিক্স পারবো না। এই যে অনেকগুলো জায়গা, তুমি যখন এই ধরনের ডিলেমনাগুলোর মধ্যে পড়বা না, তুমি আসলে ফাইনালি যদি হেরেও যাও, ওই হেরে যাওয়ার আগেই তুমি হেরে গেছো। ঠিক আছে? সো আমি তোমারে বলবো কি, এতগুলো চিন্তা করার দরকার নেই। যখন তুমি যে কাজটা করতেছো ওইটা ভালোভাবে করো। তুমি এখন কোন চ্যাপ্টারটা করতেছো, পরিমাণগত রসায়ন, এইটার কি তুমি এমসিকিউগুলো পারো? হ্যাঁ পারি। তুমি এটার ক্যালকুলেশনগুলো পারি। এটা কি রিটেনের জন্য আসলে পারবা? হ্যাঁ ভাই পারবো। আর এটা কি সুন্দরভাবে বই থেকে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে? টান, সব কিছু হয়ে গেছে, তার মানে তোমার এই চ্যাপ্টারটা ভালোভাবে হয়েছে। কালকে তোমার কি ফিজিক্স ক্লাস, তাহলে ফিজিক্সের জন্য তুমি এভাবে দেখো আর কি। তার মানে তুমি লম্বা একটা মানে লম্বা একটা জার্নি চিন্তা করে অমুক মাসে গিয়ে অমুক জিনিসটা কী হবে, এই চিন্তা করে করে তুমি এখনই হেরে যাইও না। চিন্তার মধ্যে হেরে গেলে কিন্তু তুমি হেরে যাওয়া। হেরে না গিয়ে তুমি বরঞ্চ কী করো, তুমি তুমি ওই যে সাইকেল চালানোর মতো, কারণ নিচে যখন তুমি সাইকেল চালাচ্ছ তখন তুমি ওই সাইকেল চালানোটাকে তুমি এনজয় করো আর কি। তুমি এই চ্যাপ্টারটাকে এনজয় করো। কালকে হচ্ছে তোমার ফিজিক্সের অন্য চ্যাপ্টার পড়াবে, তুমি ওটাকে এনজয় করো। পরশুদিন তোমার হচ্ছে একটা ম্যাথ পরীক্ষা আছে, তুমি ওটা নিয়ে একটু এনজয় করো। তো করতে করতে তুমি যখন দেখবা যে প্রত্যেকটা দিনের তোমার ডিউটিগুলো তুমি ভালো করে পালন করছো, অ্যান্ড তুমি পালন করতে 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 তুমি শেষ পর্যন্ত সময় পর্যন্ত লেগে আসো। আমি এমন কাউকে দেখি নাই শেষ পর্যন্ত ভালোভাবে লেগেছিল, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় নিজেকে প্রস্তুত করছে, বাট সে হেরে গেছে। ঠিক আছে? বাট আমি এরকম বহুত মানুষের দেখছি, শুরু থেকে শুরু করছে, শেষ পর্যন্তভাবে লেগে থাকে নাই, মাঝখানে শুরুর থেকে খুব ভালো ছিল, মাঝখানে ড্রপ হইতে 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 শেষ পর্যন্ত গিয়ে ড্রপ শেষ হয়ে গেছে, ও ভালো করেনি। আবার আমি এমন মানুষও দেখছি, শুরুর দিকে মানে খুব একটা ভালো পড়ে নেই ভালোভাবে, শেষের দিকে এসে খুব দ্রুত পড়ার চেষ্টা করছে, ও ভালো করে নেই আর কি। এখানে ডিসিপ্লিন অনেক বড় একটা ম্যাটার। আগামী 3 মাস ডিসিপ্লিন ওয়েতে প্র্যাকটিস করো। তোমার কাছে ম্যাটেরিয়ালস কী কী আছে, তোমার কাছে সবগুলোই অলরেডি আছে, আর খোঁজা লাগবে না। কোন রাইটারের বই লাগবে না লাগবে আর কিচ্ছু খোঁজা লাগবে না, তোমার কাছে সব কিছু চলে আসছে। তোমার কাজটা হবে শুধুমাত্র এখন পড়াশোনাটাকে করে ওই জায়গা পর্যন্ত পৌঁছানো। ঠিক আছে? তুমি একটা জিনিস মাথায় রাখিও, তুমি এখন কিন্তু মোস্ট কম্পিটিটিভ এক্সামের জন্য বসতেছো। এখানে কিন্তু কেউই খারাপ স্টুডেন্ট না, সবাই ভালো স্টুডেন্ট। ভালো স্টুডেন্টের এই জায়গাটাকে পেছনে ফেলাইতে গেলে তুমি যেটা ভাবতেছো যে খুবই সহজ উপায়ে এসএসসির মতো করে পার করে ফেলতে পারবা, না। ওইখানে কোনো কম্পিটিটিভ এক্সাম ছিল না। ওই এক্সামের মধ্যে তুমি বসলেই তুমি প্লাস পাও না পাও দ্যাট ডাজেন্ট ম্যাটার। তোমার একটা ফ্রেন্ড তোমাকে কম্পিটিটর ভাবতো না, তোমার হচ্ছে একটা ফ্রেন্ডই ভাবতো। বাট এই এক্সামের মধ্যে তোমার কেউ ফ্রেন্ড ভাবতেছে না, তোমার একটা পটেনশিয়াল কম্পিটিটর ভাবতেছে, যে তোমার হচ্ছে যে তোমারই পিছনে ফেলায় সে সামনের দিকে আগে যাবে আর কি। তো তুমি হেরে যাওয়ার আগে হেরে যাইও না, বরঞ্চ তুমি শেষ পর্যন্ত লেগে থাকার মতো তোমার মেন্টালিটি তৈরি করো। আজকে তুমি যদি 2 ঘন্টা পড়ো, তুমি যেন শেষ দিনেও যেন 2 ঘন্টাই পড়ো।
তুমি যে আজকে 5টা ম্যাটেরিয়াল পড়ো, তাহলে শেষ দিনে তুমি যেন এই 5টা ম্যাটেরিয়ালের জন্য পড়ো, তারপর তুমি দেখো রেজাল্টটা কেমন চেঞ্জ আসে আর কি। ঠিক আছে? সো অনেকগুলো কথা বললাম, আজকে এই পর্যন্তই রাখবো। ইনশাল্লাহ পরের লেকচারে আমরা আবার কথাবার্তা বলবো। সো তোমরা তো আমাদের সাথে যুক্ত আছোই আমাদের সাথে। আমি চাইবো তোমরা ভালো করো, সুস্থ মানে করার পরে তোমাদের যদি ভালো কিছু হয় অবশ্যই তোমরা আমার সাথে শেয়ার করো কথাগুলো। সেগুলো শেয়ার করার জন্য আমাদের যে পরিবারটা আছে অক্সিগেম লার্নিং হাব, তোমরা এখানে যুক্ত হয়ে যাবা। অক্সিগেমকে আর আলাদা করে দিও না আর কি, এটা তোমার নিজেরই পরিবার। সো তোমার পরিবারে তুমি কীভাবে যুক্ত হবা না হবা তুমি ঠিকই খুঁজে নিতে পারবা। তো নিচের মধ্যে লিঙ্কগুলো আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।